আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সঁপেছি প্রাণ, সঁপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ, আল্লাহ তুমি অপরূপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুম্মা আলহামদুলিল্লাহ الذي شرفنا وفضلنا وأنعم علينا بالقرآن الكريم. ثم الصلاة والسلام على صاحب قاب قوسين، صاحب التاج والمعراج والبراق والعلم، سيد الأنبياء والمرسلين، نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله الطيبين الطاهرين وصحبه وأزواجه وأهل بيته وأولياء أمته أجمعين. أهلا وسهلا مرحبا ومباركا بالشهر ربيع الأول. স্বাগতম, সুস্বাগতম রবিউল আউয়াল। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সমগ্র পৃথিবীতে যখন মহামারী করোনা আক্রান্ত মানুষ তছনছ হয়ে যাচ্ছে, আল্লাহ পাক আমাদেরকে তার রহমত, বারাকাত, মাগফিরাতের চাদর দিয়ে ঢেকে রেখে সুস্থ রেখে সত্য ন্যায়ের দাওয়াত মানুষের সামনে তুলে ধরার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজ আমরা একত্রিত হয়েছি রবিউল আউয়াল এর গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনার জন্য। শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী পবিত্র কোরআনুল কারীম থেকে আসুন তেলাওয়াত শুনি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. لا
إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم প্রিয় সুধী, আমরা শুনছিলাম পরবর্তীগারে আলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী পবিত্র কোরআনুল কারীম থেকে সেই আয়াতে কারিমার তেলাওয়াত, সূরা তাওবার শেষ 2 আয়াতে কারিমা। অত্যন্ত সুমধুর কণ্ঠে যে তেলাওয়াত আমরা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অনেক অনেক গভীর গুরুত্বপূর্ণ কথা, তাৎপর্যপূর্ণ কথা এখানে রয়েছে। তার মধ্যে ছোট্ট একটি কথা আমি বলছি, ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রাহিম। এই রাউফুর রাহিম আল্লাহ পাকের গুণবাচক একটি নাম, যেটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি অত্যন্ত কোমল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতাল লিল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলেছেন, বিল মুমিনিনা রাউফুর রাহিম। মুমিনদের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সহৃদয়, অত্যন্ত কোমল, অত্যন্ত মায়াবী, দরদি। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের মাস রবিউল আউয়াল মাস। আমরা এই মাসের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত সম্পর্কে জানব। আর জানার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ বরেণ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব দুজন ব্যক্তি। প্রিয় দর্শক, আসুন শুরুতেই আমরা তাদের সঙ্গে পরিচিত হয়ে নিজেরা ধন্য হই। প্রথমেই পরিচিত হব জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব ইমাম মুফতি মুহিবুল্লাহিল বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আরও পরিচিত হব আপনাদের সুপরিচিত ঢাকার প্রাণকেন্দ্র মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল শেখ আব্দুর রাজ্জাক হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আলোচনা শুনব জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব ইমাম মুফতি মুহিবুল্লাহিল বাকি। আল্লাহ পাক হুজুর নিজেকে যে গুণে গুণান্বিত করেছেন, পরিচয় দিয়েছেন, ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রাহিম। রউফ এবং রহিম শব্দ দিয়ে আল্লাহ পাক হুজুর নিজেকে পরিচয় দান করেছেন। হুবহু আবার অন্য আয়াতে হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। সেই রউফ এবং রহিম শব্দটা দিয়ে আল্লাহ পাক হুজুর নিজের হাবিবকেও পরিচয় দিয়েছেন। এর মাধ্যমে বোঝা যায় আসল রহমান হলো তো সবসময় আল্লাহ। আল্লাহর রহমতের সাথে কারোর তুলনা হবে না, কারণ আল্লাহ তো কারোর থেকে রহমত নিয়ে রহম করে না, নিজস্ব সত্তাগত রহম দিয়ে রহম করেন। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল লিল আলামিন, আল্লাহ থেকে প্রদত্ত রহমত নিয়েই। অতএব আল্লাহ হলো মূল রহমত দাতা, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সেই রহমতের প্রতিভা অথবা সেই রহমত এজাহার হওয়ার একটা স্থান, প্রকাশ পাওয়ার স্থান। অন্য জায়গার মধ্যে তো আল্লাহ পাক রসুল পাক সাল্লাল্লাহু বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। তার মধ্যে এত বেশি রহমত পাওয়া গেছে, এত বেশি রহমওয়ালা হয়েছে তিনি খুদ নিজেই রহমত হয়ে গেছেন। সেই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আবির্ভাব যখন হয়েছিল, তখন আপনি জানেন মা আমেনা পেটে যখন আসছেন, তখন তিনি কষ্ট করে যখন কূপের কাছে যেতেন পানির জন্য, তখন কূপের পানি উপরে চলে আসতো মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে। আল্লাহু আকবার। এবং হযরত আমেনা বলেন, যতদিন পর্যন্ত আমার এই বাচ্চা আমি ধারণ করেছি, ততদিন পর্যন্ত একটা বাচ্চা যখন কেউ গর্ভে ধারণ করে তার যে কষ্টগুলি আছে, আমি কোনোদিন এই সব কষ্ট কোনোদিন আমি অনুভব করিনি। এটা হলো রসুল দুনিয়াতে আসার আগে পর্যন্ত উনি যে রহমত ছিলেন, সেই রহমত যিনি ধারণ করেছেন তিনি পর্যন্ত ভোগ করতেছেন। আর তিনি যখন দুনিয়াতে আসছেন, হাজার হাজার ফেরেশতা তাকে সুসংবাদ জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য এসেছেন। অন্যদিকে রসুলের আগমনের সাথে সাথে যেরকম হকের প্রতিষ্ঠা, বাতিল যে দূরীভূত হয়ে যাবে। বাতিল বলতে আমরা শুধু এটা বোঝাই না যে শিরিক, বাতিল বলতে যত
অপসংস্কৃতি আছে, জেনা, ব্যভিচার, দর্শন, অত্যাচার, জোর, জুলুম সব কিছু কিন্তু বাতিলের অন্তর্ভুক্ত। সেই সময় পারস্যে প্রায় 1000 বছর ধরে যে আগুন প্রজ্বলিত হচ্ছিল, রসুল আসার সাথে সাথে সে আগুন নিভে গেল। তারা বলল যে কিলি আমাদের এই শাহী ভবনে আমাদের বাতি ঝরে পড়লো, আগুন নিভে গেল। তারা খবর নিল যে আরবের মরুভূমিতে একজন লোক আসছেন, হয়তো তার জন্মের কারণে। তখন থেকে তারা ভীত হয়ে গেছে। এটা হলো তারা, কারণ যতই ধর্মকে আমরা বিশ্বাস করি না কেন তারা কিন্তু রসুল যে আগমনের ব্যাপারে সবাই জানতেন, কারণ আল্লাহ পাক নিজেই যত নবী আসছে তত নবী থেকে অঙ্গীকার নিয়েছেন, তোমরা গিয়ে তোমাদের নবুয়তের দাওয়াত যেরকম দেবে, তাওহীদের দাওয়াত যেরকম দেবে, সাথে সাথে আমি যে একজন আখিরি নবী আমার পিয়ারা হাবিব পাঠাবো সেটাও কিন্তু দাওয়াত দিয়ে আসবে। শুধু তাওহীদের দাওয়াত দিয়ে লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা তার উপর ঈমান আনবে এবং তাকে সহযোগিতা করবে। অর্থাৎ তোমরা তো তার সহযোগিতা করার জন্য পাবে না, অর্থাৎ তোমার উম্মতদেরকে তার বিষয়ে সবাই সতর্ক করে আসবে, তার সাথে যেন কোনো বেয়াদবি না করেন। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী ছিলেন, একজন মানুষ যখন রাজার ঘরে জন্মগ্রহণ করে তার স্বভাব চরিত্র সবগুলো রাজকীয় হয়, সে কষ্ট বুঝে না। কিন্তু রহমতুল্লিল আলামিন হওয়া সত্ত্বেও তিনি যেহেতু একজন কৃষকেরও আদর্শ, একজন পিতারও আদর্শ, একজন বাবারও আদর্শ, একজন গরিবেরও আদর্শ, একজন ধনীরও আদর্শ, সেই জন্য দেখবেন একদিকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ধনী সারা রাত্রি দান করতেছে, আবার এত গরিব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদায় কষ্ট করতেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে এতিম, আরেকদিকে তার কোনো ছেলে সন্তান নাই, আবার বলতেছে সব ছেলে সন্তান এমন যার ছেলে সন্তান থাকলে তোমাকে 3 পুরুষ পর্যন্ত তোমাকে স্মরণ করবে, আর তোমার ছেলে সন্তান নাই, ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, তোমার কিয়ামত পর্যন্ত তোমার এমন আধ্যাত্মিক সন্তান হবে যারা নামাজ পড়তে গেলেই তোমাকে স্মরণ করবে। আমরা এমন কোনো নামাজ পড়ি না যেই নামাজের মধ্যে রসুলের উপর দরুদ শরীফ পড়ি না। হয়তো আপনি এমনও হইতে পারে নামাজের পর আপনার বাবার জন্য দোয়া করছেন কিনা সন্দেহ আছে, বলেও যাইতে পারি, কিন্তু রসুলের উপর দরুদ শরীফ পড়ছে কিনা, এইটা করছে কিনা এটার মধ্যে কোনো সন্দেহ হতে পারে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন রহমতুল আলামিন, এবং রসুল ভালো করে খেয়াল করুন, আমরা যখন কোনো আইন করি তখন আইন করার সময় আমরা 2টা জিনিস লক্ষ্য রাখি। এক তো হলো এই আইনের অধীনে যেন আমি পাকড়াও না হই, আর এই আইনটা যেন আমার স্বার্থ রক্ষা করে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে কোনো আইন বলতেন তখন তিনি কি বলতেন, লাউ কানাত ফাতিমাতু বিনতে মুহাম্মাদিন লাকাত্তাতু ইয়াদাহা, আমার ফাতেমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে আমি এই আইন প্রয়োগ করতে এক বিন্দু আমি দ্বিধাবোধ করব না, হাত কেটেই যাবে, হাত কেটে যাবে। এইরকমভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন প্রয়োগ করার ক্ষেত্রে বলেন এবং আদর্শের ক্ষেত্রে বলেন একজন রহমতুল্লিল আলামিন। সেই জন্য এই পর্যন্ত যত অমুসলিম হোক, যারা হিংসা বিদ্বেষ বাদ দিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গবেষণা করেছেন, তিনি যে একজন উত্তম আদর্শ, একজন মানুষ, তাকে অনুসরণ করলেই মানবতা প্রতিষ্ঠিত হবে। আমি বারবার বলে থাকি এই আধুনিক যুগে বহু প্রযুক্তির উন্নতি হচ্ছে, এই প্রযুক্তির মাধ্যমে মানুষের যোগাযোগ ব্যবস্থা, মানুষের কাজকর্মের মধ্যে সহজ হচ্ছে, কিন্তু মানুষ মানবতাকে পাচ্ছে না। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন যে তোমরা প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তিকে উন্নত করবে, তোমাদের সুযোগ সুবিধা বাড়বে, কিন্তু তোমরা মানুষ হতে পারবে না। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মানুষ গড়ার কারিগর ছিলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপাদমস্তক। আল্লাহ পাক সেজন্য বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফদলিল্লাহি ওয়া রাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি ঘোষণা করুন আল্লাহর পক্ষ থেকে ফজলুল্লাহ, যে কোরআন নাজিল হয়েছে, ওবি রহমাতিহি, যে নবীকে আমি প্রেরণ করেছি, মানুষ যেন এর জন্য আনন্দ করে, উৎসব করে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই যে রসুল এবং কোরআনের কারণে আনন্দ উদযাপন করা, খুশি উদযাপন করা, এটার শুকরিয়া জ্ঞাপন করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা, এটা তারা যেসব আমলগুলো করতেছে তার মধ্যে একটা উত্তম আমলের একটা উত্তম আমল। অনেক অনেক মোবারকবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ কথা আল্লাহ পাক আপনার মাধ্যমে আমাদেরকে জানাইলেন। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত প্রয়োজনীয় কথাগুলো শুনছিলাম। এ পর্যায়ে আলোচনা শুনবো শেখ আব্দুর রাজ্জাক হুজুর আপনার কাছ থেকে। হযরতে বাবা আদম থেকে হযরত ঈসা পর্যন্ত যত আসমানি কিতাব নাজিল হয়েছে, সমস্ত আসমানি কিতাবের মধ্যে আল্লাহ তাআলা মানবকে সুন্দর করে সাজাবার জন্য
যত বিষয়ের আলোচনা করেছেন, পরবর্তী যুগের মানবদের জন্য যেগুলি দরকার সব কিছু আল্লাহ সংক্ষেপে কোরআনের মধ্যে সংরক্ষিত করে দিয়েছেন। আমাদের নবী হচ্ছেন ওই কোরআনেরই 100% জীবন্ত রূপ। মৌলানা মহিবুল্লাহ বাকি হুজুর আলোচনা করছিলেন, আমি গভীর মনোযোগ সহ আপনার মতোই সম্মানিত দর্শক মণ্ডলীর সঙ্গে আমরাও শুনছিলাম। তো অতএব আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ঘরের বারান্দার পাশে সিনিয়র 50-60 জনের মতো সাহাবা এসে বসে তারপর আরজি জানালেন। ঘরের মধ্যে বসে আম্মাজান নবী পাকের সর্বশ্রেষ্ঠ আদর্শ নীতি সম্পর্কে, আপনি নবী পাকের সঙ্গে ছিলেন 9-10 বছর, তো আপনি একটু বয়ান করেন। তো উনি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন যে কানা খোলো কোহল কোরআন, নবী পাকের আদর্শিক জীবন জিন্দেগি হচ্ছে 100% কোরআন। অতএব উনি জিজ্ঞাসা করলেন, মা কারাআতুমুল কোরআন, তোমরা কোরআন গভীরভাবে মনোযোগ দিয়ে অধ্যয়ন করো না? কোরআনে যা নবী তাই, 1 পয়সার এদিক ওদিক নাই। তো মৌলানা সুন্দর করে বললেন যে আল্লাহর 99 নামের মধ্যে 2টা নাম আল্লাহ রাব্বুল আলামিন নিজে পছন্দ করে ওনার নবীর জন্য দিয়ে দিয়েছেন। এই সূরা তাওবার শেষের দিকে রউফুর রহিম, স্নেহময়, পায়ের তলা থেকে মাথার চুলের কেশের সর্বোচ্চ পর্যন্ত, এই সর্বোচ্চটাই রাফাত, রউফুনের এই রাফাত, আদর, স্নেহ, মায়া, মমতা, মানবের জন্য, সৃষ্টি কুলের জন্য, গাছপালা, পশু পাখি, আকাশ পৃথিবী, জিব্রাইল মিকাইল, সকলের জন্য, অন্য নবী রসুলগণের জন্য জগতে এবং পরকালে রাফাত, রউফ, রহিম, আল্লাহর নাম রহিম দিয়ে দিলেন এখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাফসীর কারকগণ তারা বলছেন যে রহমাতি লিল আলামিন, আমার পক্ষ থেকে সৃষ্টিকুলের জন্য যত রহমত অনুগ্রহ বিতরণ হয়েছে, আমার সর্বশ্রেষ্ঠ রহমত স্বরূপ আপনাকে পাঠালাম। আর দ্বিতীয় অর্থ হলো মৌলানা যেটা বললেন যে রাসূলুল্লাহ ওই আল্লাহ প্রদত্ত রহমতের বলে বলিয়ান হয়েই তিনি সকল সৃষ্টির জন্য নিজে রহমতকারী। তো অতএব আর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার। এই আয়াতে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ কিতাবুল মাগাজির গোড়ায়, 2য় খণ্ড কিতাবুল মাগাজির গোড়ায় এই আয়াতখানে এনেছেন বাবু গজওয়াতে বদর আল কুবরা। এই আলোচনার শুরুতেই আল্লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, তিনি বলছেন যে রাসূলুল্লাহ বলেছেন, জানো আব্দুল্লাহ বিন আব্বাস এই নি'মাতাল্লাহ এর অর্থ কি? তো এই নি'মাতাল্লাহ আল্লাহর সর্বশ্রেষ্ঠ জগৎ পরকালের উপকার দানকারী মহা অনুগ্রহের দান, সেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই আয়াতে পাওয়া গেল তিনি নি'মাতুল্লাহ, আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা ফাতরাতিন মিনার রুসুল, নবীগণ রসুলগণ পাঠানো আল্লাহ 600-700 বছর পর্যন্ত বন্ধ রাখলেন। দেখি কি পরিমাণে আগাছা জন্ম নিতে পারে। তা আগাছা এবং সমস্ত কণ্টক বৃক্ষ, বিষ বৃক্ষ, বদ চরিত্র, অসত্য, মিথ্যা এত জন্ম নিল। বিশেষ করে এই যে ইয়ামান দেশ থেকে আরম্ভ করে প্যালেস্টাইন এই এলাকার লোকজনের আল্লাহর বিষয়গুলি শিখাবার জানাবার জন্য 600-700 বছর পর্যন্ত কেউ আসলো না। ফলে কথা এত আগাছা জন্ম নিল। আর ওই জায়গার লোকগুলাকে কোরআনের ছাঁচে বিশ্ব নবী আল্লাহর সবচাইতে পছন্দের মানুষে পরিণত করে দিবেন। তো সেই জন্য রসুলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, জীবন্ত কোরআন রাসূলকে পাঠালেন। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত শক্তি বলে আমার রাসূল, আমার কোরআন, এই দুইজন মিলে আল্লাহর হয়ে গোটা মানব জাতিকে এখান থেকে মুক্ত করে একেবারে আল্লাহর শান্তির রাজ্য যাতে
খুব সহজেই দখল করতে পারেন। এই সমস্ত মহাসত্যের বিশ্বাস দিয়ে, পবিত্র গুণাবলী তাদের মধ্যে দিয়ে এইভাবে তাদেরকে চিরমুক্ত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন আলাল মাহাজ্জাতিল বাইদা, একেবারে মহা প্রশস্ত মহাসত্যের সেই মহাসড়কে তিনি এই মানব জাতিকে, জিন জাতিকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেলেন। আর ওই বলেও গেলেন যে তারাকতু ফিকুম আমরাইনে লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। এই যে কোরআন হলো থিওরিটিক্যালি টেক্সট, আর বিশ্ব নবী হলেন লিতুবাইয়িনা লিন্নাসে মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। বিশ্ব নবী হলেন এই সব কিছুর বয়ান, বয়ান বলতে ব্যাখ্যা। 23 বছরের মাধ্যমে তিনি গোটা মানব জাতির জন্য হেন কোনো বিষয় নাই। আপনি এগ্রিকালচার, ইরিগেশন বলবেন, ব্যবসা বাণিজ্য বলবেন, ক্রিমিনাল ল বলবেন, অনুরূপভাবে সোশ্যাল সিস্টেম বলবেন, যেটাই বলবেন সেই যাবতীয় বিষয় সম্পর্কে আমি গভীরভাবে, আমি যতটুকু পেরেছি আমি পড়ে দেখেছি। সুবহানাল্লাহ, ব্যাংকিং বলেন, মার্কেটিং বলেন, ম্যানেজমেন্ট বলেন, যেটাই বলেন, মানবের ভেতরে আল্লাহর গুণসমূহ সৃষ্টি করে তাকে আল্লাহ বিশ্ব মানবের ফুলে আর কি সুগন্ধি দিতে পারে, ফলে আর কি মিষ্ট দিতে পারে, মাছে আর গোশতে কি স্বাদ ও আনন্দ দিতে পারে, তার চাইতে লক্ষ লক্ষ গুণ সৌন্দর্য বিতরণের সক্ষম মানব তৈরি করবার জন্য আল্লাহর নবী ব্যবস্থা করে দিয়ে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশ্ব নবী লক্ষ লক্ষ ওলি তৈরি হওয়ার ব্যবস্থা করে গেছেন, লক্ষ লক্ষ হাক্কানি আলেম, কিয়ামতের আগ পর্যন্ত আর নবীও নাই, রাসূলও নাই, কিন্তু সত্য সুপ্রতিষ্ঠিত থাকার যাবতীয় ব্যবস্থা বিশ্ব নবী করে দিয়ে গেছেন। আর সারাটা জীবন যদি নিজেদের জীবনের সব রক্তটুকু দিয়েও তার ঋণ শোধের চেষ্টা করি, তাই এটা কোশ্চিন কালেও বিশ্ব নবীর এই সামান্য একটু দরুদ আমরা পড়ি, কিন্তু আমি অনেক সময় কান্নাকাটি করে দেখছি বিশ্ব নবীর কাছে যে ঋণী আমরা, সেই ঋণ কি করে শোধ করব। রবিউল আউয়াল মাসে দেশবাসী, দর্শক মন্ডলীর মাধ্যমে সবাইকে আহ্বান জানাবো যে যা হওয়ার তা তো হয়েই গিয়েছে, চলুন কোন্দল কলহ অশান্তির পথ ছেড়ে এই ক্ষণেকের এই জীবনে আমরা আর নিজেদের পায়ে নিজেরা কুড়াল না বাড়ি, আল্লাহ নবীর দিকে মনোযোগী হই। আল্লাহর রহমত এর ভান্ডারের চাবিকাঠি আমরা দখল করি। অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, যতই শুনি তৃষ্ণা মেটে না, মনেই চায় শুনতেছি, কিন্তু সময় আমাদেরকে শেষ করতে বলছে। আমি খুব ছোট করে দুটি কথা বলছি। হুজুর বলেছেন যে একটা সমুদ্রের পানি একটা গ্লাসে ধারণ করা যেমন অসম্ভব, আমার নবীজির শুভাগমন, আমার নবীজির জিন্দেগি হায়াত সম্পর্কে কোনোভাবেই সেটা বলা অসম্ভব। সংক্ষিপ্ত কথা বলছি, আমার নবীজির সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমার নবীজির উপরে আওয়াজ করে তুমি কথা বলো না। যদি কোনো ব্যক্তি নবীজির আওয়াজের চেয়ে জোরিয়ে আওয়াজ করে কথা বলো, তার জিন্দেগির সমস্ত আমল আল্লাহ বলছেন আমি বরবাদ করে দেব, বরবাদ করে দেব। আদব, এটার নাম হলো আদব। সারা রাত নামাজ পড়ছেন, সারা দিন রোজা রাখছেন, বড় বড় ভালো কাজ করছেন, যাকাত দিচ্ছেন, হজ করছেন, কিন্তু আমার নবীর শানে বেয়াদবি হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন আনতাহবাত আমালুকুম, কিয়ামতের দিন তোমার হাত শূন্য, কিচ্ছু নাই, ডিলেট করে দেব, ডিলেট করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সেই নবীর প্রতি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে নবীজির প্রতি দরুদ প্রেরণ করছি, রহমত বারাকাত প্রেরণ করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও সেই নবীজির প্রতি দরুদ প্রেরণ করো এবং শ্রদ্ধার সঙ্গে ওয়াসাল্লিমু ওয়াসাল্লিমু তসলিমা, এবং শ্রদ্ধার সঙ্গে বিনয়ের সঙ্গে নবীর প্রতি সালাম প্রেরণ করো। আমরা এখন সেই রব্বুল আলামিনের কাছে নবী প্রেম, নবীজির ভালোবাসা, নবীজির আদর্শকে যেন ধারণ করতে পারি তার জন্য দোয়া করব। সবাই একবার ইস্তেগফার এবং দরুদ শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহাল আলিয়্যুল আযীম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب آمين آمين آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ হতে পারে আজকের এই আলোচনা আমার জীবনের শেষ আলোচনা। আল্লাহ আজকের এই মোনাজাত হতে পারে আমার জীবনের শেষ মোনাজাত। মেহেরবানি করে আজকের এই আলোচনাকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ বিশ্ববাসীর খেদমতে নবী প্রেম, নবীজির ভালোবাসা, নবীজির মহাব্বত সকলের অন্তরে আপনি বাড়িয়ে দেন আল্লাহ। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে আমাদেরকে জানালেন, তোমরা যা জানো অন্যের কাছে পৌঁছে দাও। সেই দায়ী হিসেবে আমাদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। আমিন। রব্বাল আলামিন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আল্লাহ সমস্ত প্রকার রোগ শোক, বিপদ আপদ, বালা মুসিবত, আসমানি বালা, জিসমানি বালা, গ্যাসের বালা, পানির বালা, বিদ্যুতের বালা, বজ্রপাত, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, সমস্ত প্রকার বালা মুসিবত থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনি হেফাজত করেন। বিশেষ করে এই মুহূর্তে সমগ্র পৃথিবীতে যে করোনা মহামারী আকার, আল্লাহ এই মহামারীর থেকে আমাদের দেশবাসীকে আপনি রক্ষা করেন। যারা চলে গেলেন আপনার ডাকে সাড়া দিয়ে তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। যারা ঈমান নিয়ে চলে গেলেন, যারা অসুস্থ সুস্থতা দান করেন। আল্লাহ আমাদের মাতৃভূমি বাংলাদেশের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি আপনি দান করেন। যারা দেশ পরিচালনায় কাজ করছেন আল্লাহ তাদেরকে আপনি শক্তি এবং সাহস প্রদান করুন। আপনার রহমত, বারাকাত, মাগফিরাত আল্লাহ সকলকে আপনি দান করেন। আমাদের দোয়াকে কবুল করে নেন বিহুরমাতে সাইয়্যিদুল মুরসালিন। নবীজির মহাব্বত বুকে ধারণ করে আমাদের মুখে জারি করে দেন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি অপরূপ, না জানি কত সুন্দর।